হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা রোদ ঝলমলে আকাশ, ওয়েদার কিন্তু খুব সুন্দর। তো শরতের মেঘ, পুজো আসছে, দারুণ একটা সুন্দর ব্যাপার। আর একটা জিনিস দেখো, আমাদের এই জবা গাছটায় কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে। আর তারপর দেখো এই ফুল গাছটায় কি সুন্দর ফুলগুলো হচ্ছে। একটা প্রথমে হয়েছিল, তারপর অনেকগুলো কিন্তু ফুল এসেছে। কি সুন্দর দেখতে লাগছে গাছটা। তারপর দেখো সকালবেলা আমি হাঁটতে যাই প্রতিদিন। তো হেঁটে এসে করছিলাম একটু ব্যায়াম। তো হালকা একটু ব্যায়ামও করি, ব্যায়াম করছিলাম তো পুরোটা ঘেমে গেছি। ব্যায়াম করতে গেলে তো একটু ঘাম ঝরবেই, তাই না বলো? তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে। তো সকালবেলায় পড়ানো থাকে, দুটো পরপর টিউশনই করলাম। তো প্রতিদিনই যাই সকালবেলা, পড়িয়ে এসে তারপর একটু মুড়ি খেয়ে নিলাম। তো মুড়িতে ছিল একটু মুড়ি, শসা, আরশে আর হচ্ছে আলু। কারা কারা আরশে খেয়েছো একটু জানিও তো। আর এদিকে মা রান্না করছিল শাক ভাজা, একটা সবজি দিয়ে, মাছ দিয়ে ঝোল। তো যাই হোক, আমি এগুলো এসে দেখলাম যেগুলো রান্না করছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পোনা মাছ, পোনা মাছেরই ঝোল হচ্ছে। তারপর দেখো এইদিকে জেমা এসেছিল বোনের দুর্গাপুজোর জামাটা দেখাতে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো জামাটা, এটা হচ্ছে বোনের। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কালারটা কিন্তু খুব সুন্দর, ওকে বেশ ভালোই মানাবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা হচ্ছে 3 পিস। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, যার জামা সে কিন্তু এখনও দেখেনি, সে বাড়ি নেই, সে শুধু ভিডিও কলেই দেখেছে তার জামা। এদিকে দেখো একটা পার্সেল এসেছিল, সেটাই আনতে গেছিলাম, আর কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, পার্সেলটা কিন্তু আমার নয়, এটা বোনের, তাই আর খুলে দেখালাম না তোমাদের। দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। শরৎকালের মেঘ যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে দেখো মা হচ্ছে মাটি লেপছে। তো বাঙালিদের দুর্গাপুজো মানেই তো ঘর পরিষ্কার করা, মাটি লেপা। তো মা এদিকে মাটি লেপে নিচ্ছে, যেহেতু মাটির বাড়ি তাই মাটি তো লেপতেই হবে। এদিকে দেখো আমি স্নান সেরে চলে এসেছি। তো স্নান সেরে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। স্নান সেরে প্রতিদিন এটা একটু কাজ, ক্রিম লাগানো। তো যাই হোক, চলো তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানটায় তোমাদেরকে বলছিলাম যে আমি গেছিলাম জল খেতে, আর মা বললো স্নান করে জল খেতে নেই, তাই দুটো বাদাম নিয়েছি, বাদাম মুখে দিয়ে তারপর একটু জল খাবো। স্নান করে নাকি জল খেতে নেই। স্নান সেরে বসেছিলাম, ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই। তো দেখবে ওয়েদারের কেমন অবস্থা। এই মাত্র বৃষ্টি হলো, তারপর দেখো আবার রোদ ঝলমলে আকাশ। যাই হোক, আকাশটা কিন্তু সুন্দর দেখতে লাগছে। কি সুন্দর লাগছে, পেঁজা তুলোর মতো মেঘ, শরৎকালের দারুণ। এখন পেঁয়াজ কাটবো রান্নাঘরে। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটতে কাটতে মা ফোনটা নিয়ে এসে বলছে, দেখ তো বড় পিসি ফোন করেছে। তো সেটাই মায়ের সাথে কথা বলছিলাম। আর দেখো এদিকে আমি আলু মাখতে বসে পড়েছি। আলুটা কিভাবে মাখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আলু ভাতে মাখা আমার হাতের খুব পছন্দ করে আমার দাদা, আরও অনেকে। তো বিশেষ করে দাদা বেশি পছন্দ করে। আলুটা আমি টেস্টি টেস্টি বেশ ভালো মাখতে পারি, সেই জন্য। থাক 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 থাক, এক খামল দিয়েছি, ওই এক খামলই থাক। মুড়ি তো খেয়েছি লাস্টে, তো ইয়েতে বেশি পড়েনি কিন্তু দিতে দিলি। এখানে দেখো আমি ভাত খেতে বসে পড়েছি, মাও ভাত খেতে বসে পড়েছে, আর এইদিকে হচ্ছে দাদাও খেতে বসে পড়েছে। তো বাবা আজকে বাড়ি নেই, সেই জন্য বাবাকে দেখতে পাচ্ছ না, আমরা একসাথেই খাই। তো দেখো তারপর দাদা এনেছিল আইসক্রিম আর চকলেট। বনুকে আনতে গেছিলো, ও গেছিলো বাঁকুড়া ট্রেনিংয়ে, আজকে ফিরলো, দিয়ে আইসক্রিম আর চকলেট এনেছে।
তো মাকে দিয়ে দিলাম মায়ের আইসক্রিম, আর এদিকে আমি আমার চকলেট আর আইসক্রিমটা নিয়ে নিলাম। এই আইসক্রিমটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আমার তো চকলেট ভ্যানিলা ভীষণ পছন্দের একটা আইসক্রিম, আমার তো বেশ ভালো লাগে। বিকেলবেলায় ছিল আমার আরেকটা পড়ানো, তো আর কোনো ভিডিও করিনি। একবারে সন্ধ্যাবেলায় দেখো একটু লাচ্ছা বানিয়েছি, অনেক দিনই লাচ্ছাটা ছিল তো করা হয়নি, মা বলেছিল বানাতে। যাই হোক, আজকের ভিডিওটা এতটা অবধি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।